ব্যাপার? আপনি আমার গালে থাপ্পড় দিলেন কেন? আপনি বুঝতেছেন না আপনার আমি কেন মারছি? এখন তো শুধু হাত দিয়ে মারছি, উচিত ছিল জুতাটা খুলে জুতাটা দিয়ে মারার। এটা কি আশ্চর্য, এটা কি আমি কিভাবে বলবো? ও আপনি দেখি কিছুই জানেন না। দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটাও কখনো উল্টাই খাইতে শিখেন নাই, কিন্তু লাভ লেটার দেওয়ার খুব শখ হয়েছে না? এই যুগে কেউ লাভ লেটার দেয়? কত কিছু আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, সেটা না দিয়ে আপনি দিচ্ছেন আমার লাভ লেটার। আর কোন সাহসে আপনি আমার লাভ লেটার দিচ্ছেন বলেন তো? আপনার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, আপনারা তো আমি চিনি না, আপনাকে আমি লাভ লেটার দিব কেন? ও খুব ভালো। শুনেন, এই সুজানা না মিথ্যা কথা বলে না, আর সুজানা না ওই টাইপের মেয়ে না যে 2 দিন আপনি পিছনে গুড়গুড় গুড়গুড় করবেন আর 3 দিনের দিন আমি আপনার প্রেমে হাবুডুবু খাবো, সেরকম আমার ভাববেন না। এরপর থেকে যদি এমন ঘটনা আমার সাথে ঘটানোর চেষ্টা করেন না, আপনার কিন্তু 12টা আমি বাজায় ছাড়বো। কিন্তু আপনি যে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে আপনি একটা গন্ডার। মানে আপনি জানেন আমি কে? আপনার ধারণা আছে আমার সম্পর্কে? আপনি কে? হ্যাঁ, আপনি কে? আপনি কি যে নায়িকা ঐশ্বরিয়া নাকি যে আমেরিকান নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি না কি আছে একটা? শুনেন, আপনারা দেখলেন আমার ভূমি আসে, ভূমি। আপনার লাভ লেটার কি দিব আমি? মানে আমার দেখলে আপনার বমি লাগে? জি হ্যাঁ, ভালো করে যদি মেকআপ না দিতেন না তাহলে পেতনির মতন লাগতো। তারপর এত যে মেকআপ দিয়েছেন এখনো কিন্তু একটু একটু পেতনি পেতনি লাগতেছে। মানে আমাকে আপনি পেতনির সাথে তুলনা করলেন? আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে এখন আপনি আমাকে অপমান করতেছেন? ওরে অ্যাক্টিং! আপনি তো শিওর, আমি কনফার্ম হয়ে গেলাম যে আপনি বাংলা সিনেমার একজন অনেক বড় ভক্ত। আপনি যে একটা চিরকুটের দোহাই দিয়ে আমার সাথে প্রেম করতে আসছেন, প্রেম করে এখন পারতেছেন না, তাই ঝগড়াঝাটি করতেছেন। ঝগড়াঝাটি করে এখন কি করবেন? দুঃখে সাবানার মতন কান্নাকাটি করবেন। আর আপনি কি ভাবছেন আমি না আলমগীর মতন ভালোবাসে আপনার জড়ায়া ধরবো, তাই না? শুনেন, এটা হলো বাস্তব, এটা সিনেমার গল্প না, ঠিক আছে? এই সম্রাটের মন পাওয়া এত সহজ না। আপনার সাথে কথা বলতে আসাটাই আমার অন্যায় হয়েছে। ফালতু ছেলে কোথাকার। কি মনে করছেন নিজেকে? হ্যাঁ, আর একবারও যদি এমন করছেন না, আপনার আমি 12টা বাজায় ছাড়বো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নাও, তুমি যে আমার সাথে অন্যায় করছো, সেই অন্যায়ের শাস্তি তো তোমার এখন পাইতে হবে। মানে কি বলতেছো ফারুক? তুমি সামনের সপ্তাহে সিঙ্গাপুর থেকে দেশে আসতেছো? বাবা বাবা বাবা, এটা তো খুবই খুশির খবর। আর সুজানা তো তোমার আসার খবর শুনলে খুশিতে পাগল হয়ে যাবো গা। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি না ওই সুজানা আসলে তোমার আসার খবরটা বলতেছি। হ্যাঁ, কি বললা? ব্যস্ত ব্যস্ত? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো না। আচ্ছা বাবা, ভালো থেকো। কি হয়েছে তোর? হ্যাঁ, এমন করতেছস কেন? শরীর খারাপ নাকি? সাহেব, 2 দিন ধরে ব্যথাটা খুব বাড়ছে। আমার তো আবার আলসার আছে, রাইতে ব্যথায় ঘুমাইতে পারি না। তুই ডাক্তার দেখাস নাই? ওষুধপাতি খাস নাই? দেখাইছি, ওষুধও খাইছি, কিন্তু কোনো কাম হয় না। কেন? ডাক্তার কইছে ওষুধের লগে একটু বিশ্রামও লইতে। আমি বিশ্রাম নেবো কেমনে? সেটাই, কিন্তু ডাক্তার যখন কইছে বিশ্রাম নিতে, তুই 2 দিন ছুটি নিতি, আজকে কামে আসলি কে? তালুকদার সাহেব, আমার ওষুধপত্র, খাওন দাওন, এমনকি পোলাটার লেখাপড়ার খরচ আমার কাম দিয়ে চলে। কাম না করলে কেমনে চলবো? সেটাই রে, কিন্তু বাইসা থাকতে গেলে তো কাম করতে হইব। তালুকদার সাহেব, যদি অভয় দিতেন, একটা কথা কইতাম, একটা আবদার করতাম। এইভাবে বলতেছিস কেন? তোর কোন আবদার আমি পুরা করিনি বল? আপনি আমার সব আবদার রাখেন লাইগাই সাহস কইরা কইতাছি। বল না, কি বলতে চাস? মানে ডাক্তারে কইছিল যে যেমন নিয়ম কইরা ওষুধ খাইবেন, এমন নিয়ম কইরা বিশ্রামও লইতে হইব। বিশ্রাম তো লইতে পারি নাই, এর লাগে মনে হয় অসুখটা বাড়তাছে। তাহলে এখন কি করতে চাস তুই? মানে আমার যদি 1 মাস ছুটি দিতে। কি কইতেছিস লিয়াকত? তোর 1 মাসের ছুটি দিলে আমার বাড়ির কাজ কাম তো সব বন্ধ হয়ে যাবো, কে করবো? এই নিয়ে আপনি চিন্তা করেন না, আমার পরিবর্তে আমি একজন লোক দিব। বাইরের একটা লোক দিবি তুই আমার বাড়িতে, পরে যদি একটা ভেজাল লাগে? তালুকদার সাহেব, এত বছর আপনার বাড়িতে কাম করি, আপনার রুচি পছন্দ সব আমার জানা। আমি সেই বুঝ যাই ভালো একটা লোক দিব।
একটা মাস। ঠিক আছে, তুই 2-3 দিন দেখ না কি হয়, তারপরে তুই সিদ্ধান্তটা নে। হ্যাঁ, খুব বেশি অসুস্থ না হইলে আমি ছুটি চাইতাম না তালুকদার সাহেব। আমার শরীরটা ধকল লইতে পারে না। আমি বুঝতে পারছি, তো তুই না বললেও আমি বিষয়টা বুঝতে পারছি। শোন, ওই ডাক্তার যখন তোরে বিশ্রাম নিতে বলছে, তাহলে তুই কাজ কর, কয়েকটা দিন তুই বিশ্রাম নে, দেখ উপকার পাইলেও পাইতে পারিস। আর তুই আজকে তোর কোনো কাজ করতে হবে না, যা তুই আজকে বাড়ি যা, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নে যা। আচ্ছা। ওই না, তোর না, থাক, 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 থাক। পারবি তো যেতে? পারবো। আব্বা, দেখছো তুমি আবার অসুস্থ হয়ে গেছো। তুমি আমার কথা শুনো না কেন? হ্যাঁ, তোমার আর ডাক্তার দেখাতে হইছি, তোমার আজকে ডাক্তার দেখাতে দিব। চলো আমার সাথে চলো। আর ডাক্তার দেখে কি হইব? এই হারা বছর তো একই ওষুধ খাইতেছি, কাজের কাজ তো কিছু হয় না। আর এমনি যদি পয়সা থাকো ঘরের ভিতরে, ব্যথা তো আর বাড়বো। ব্যথা যাতে না বাড়ে এর লাইগা 5 বছর ছুটি লইছি। এইটা একটা ভালো কাজ করছে। শোনো, ওই ওষুধগুলো কিন্তু ঠিক মতন খাইতে হইব, আর তুমি একটু রেস্ট নাও। রেস্ট নিলেই দেখবা যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। আরেকটা কথা, ডাক্তার কি কইছিল মনে আছে? যে এইসব জিনিস ডাক্তার নিষেধ করছে ধরতে, এগুলো কিন্তু ছুঁয়েও দেখবা না। আচ্ছা, তা না হয় বললাম, কিন্তু কিন্তু আবার কি? আর কইস না, ওই তালুকদার সাহেবের কাছে ছুটি নেওয়ার সময় কইছি যে আমার কাজের বদলি 1 মাস আমি একটা অন্য মানুষের পাঠাবো। তো ভালো কথা, পাঠাইবা, সমস্যা কি এই জায়গায়? আরে সমস্যাটা ওই যে ওই ইকরামে নাকি কাজে যাইব না। আমি ভাবছিলাম ইকরামরে আমার বদলি পাঠামু। কদে এত বছরের কাম, আমি যদি এখন ওই তালুকদারের লোক পাঠাইতে না পারি তাহলে তো চাকরিটাই যাইব গা। এইটা নিয়ে তুমি এত টেনশন করতেছো, এটা একটা টেনশনের বিষয় হইলো। যেই কদিন তুমি অসুস্থ সেই কদিন আমি গিয়া কাজ করে দিব। সমস্যা কি? আমি তো সব কাজ পারি। না না না, এটি কি কস? মানুষের বাড়ির কাম মেলা কষ্ট, তুই পারবি না বাবা। আর তাছাড়া তুই লেখাপড়া করস, তোর লেখাপড়া নষ্ট করে কাম কাজ করতে হইব না। আব্বা, এটা কোনো কথা কইলা তুমি? আমি কয়েকদিন কাজ করাতে যদি আমাকে কাজটা টিকা যায়, এই কাজটা তো আমাকে দরকার। এই কাজটা না থাকলে তো আমরা বিপদে পড়ে যাবো। তাছাড়া তোমার ওষুধপাতি, সারা মাসের খরচ, এগুলো তো এই কাজের থেকেই চলে। আব্বা, আমি পারবো, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। বাবারে, আমি তোর হতভাগ্য বাবা, তুই আমার হতভাগ্য সন্তান। আমি তোরে কোনোদিন সুখ দেখাইতে পারলাম না। কি বললা তুমি? তুমি লিয়াকতের ছেলে সম্রাট? জি স্যার। ওরে বাপ রে বাপ, তোমার তো আমি সেই গেদা গেলে দেখছি। এখন তো মাশাআল্লাহ তুমি জোয়ান মর্দ হয়ে গেছো গা। জি স্যার, ওই আব্বা তো অসুস্থ, আপনি জানেন। এই জন্য আপনার বাড়িতে যা যা কাজ আছে সব এখন থেকে আমি করব। আচ্ছা, তুমি সব কাজ কাম ঠিকঠাক মতো করতে পারবা তো? কি কোন চাচা, আমি তো সব কাজ পারি, আমি সব কাজ করে দিব, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু তোমার আব্বা তো বলতেছিল যে তুমি বোধহয় লেখাপড়া করো, তো তুমি লেখাপড়া করবা কেমনে? তোমার ক্ষতি হইব না? আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজ কাম করতে হইব না, তুমি বাড়িতে যাও গা। তোমার আব্বারও 1 মাসের ছুটি থাকলো, তুমি যাওয়ার সময় বেতনটা নিয়ে যাও। না না চাচা, আব্বা কইছে কাজ না করে টাকা নেওয়া যাবো না। আরে বাবা রে, বুঝতেছো না কেন? মানে লেখাপড়ার পাশাপাশি বাড়ির কাজ কাম করতে গেলে তোমার তো অনেক চাপ পড়বো। চাচা, চাপ তো অনেক পড়বো আমিও জানি, কিন্তু কাজটা তো করতে হইব। কারণ কাজটা যদি না করি, আমার পড়ালেখার খরচ, আব্বার ওষুধের খরচ, আমার ঘরের খরচ, সব তো আপনার বেতন থেকেই আসে। হ, কথাটা তুমি ভুল বলো নাই। তোমার আব্বা খুব ভালো একটা মানুষ, বুঝছো? কিন্তু এই বয়সে এরকম একটা অসুখে পড়ে গেল, খুবই চিন্তার বিষয়। জি চাচা, এর জন্যই তো আব্বার উপর আর প্রেশার দিতে চাই না। আব্বা তোমার 1000 বার মানা করছে আপনার বাড়িতে আসতে, তারপর আমি আইসা পড়ছি। বাবারে, তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো। অনেক লক্ষ্মী ছেলে তুমি। আজকালকার পোলাপাইনে তো বাপ মায়ের কথা মনেই রাখতে চায় না। চাচা, চাচা, তোমার এক কাপ চা দাও, লিখে নেন বেশি করে দিও। আমার মাইয়া ওই যে সকালের চা চাইতেছে লিয়াকতের কাছে, সে তো আর জানে না যে লিয়াকত আজকে আসে নেই। চাচা, ওই আপনি যদি কিছু মনে না করতেন, চাটা আমি নিয়ে যাই। তুমি যাইবা? যাও।
ঠিক আছে। আবুনি একটা চা নিয়ে আসছি। এই আপনি আমার বেডরুমে কি করতেছেন? কই আপনি তো ডাকলেন। আমি আসতে বলছি মানে? একদম ফালতু কথা বলবেন না। বলেন আমার রুমে কি করতেছেন আপনি? আরে আপনারা একটু আগে বললেন আপনি চা খাবেন, এর জন্য আপনার জন্য চা নিয়ে আসছি। আমি চা চাইছি আপনার কাছে? এই একদম ফালতু কথা বলবেন না। সত্যি করে বলেন আপনার মতলব কি, আর আমার রুমে কেন আসছেন? আর যদি আপনার মতলব কোনো খারাপ থাকে এখনই আমার রুম থেকে বাইর হন। আমার আব্বা যদি জানতে পারে আপনার কিন্তু মাইরা ফেলবে। আপু এত কথা বলে কোনো লাভ আছে? নেন চাটা খেয়ে ফেলেন। তো আমি চা খেয়ে ফেলাই, আর আপনি যে উদ্দেশ্য নিয়ে আইছেন ওইটা যেন পূরণ হয়ে যায়। এই চায়ের মধ্যে কি মিশাইছেন আপনি বলেন? ঘুমের ওষুধ। আব্বা আব্বা তাড়াতাড়ি আসো, দেখো আমার রুমে কে জানি ঢুকে গেছে। আব্বা আব্বা তাড়াতাড়ি। আব্বা দেখো এই বদমাইশ ছেলেটা আমার রুমের মধ্যে ঢুকে গেছে, চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিলে আমার খাওয়াই দিতে চাইতেছে। আব্বা আব্বা কিছু করো আব্বা। আরে কি বলতেছিস? চাচা এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, বিশ্বাস না করলে আপনি খেয়ে দেখেন। না আব্বা ওর কথা একদম বিশ্বাস করবে না। ও চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিলাই দিছে, তোমার খাওয়াইবো। আব্বা তুমি খাও না আব্বা। আর কি পাগলের মতন কথা বলতেছিস? ওই তো সে সম্রাট, তোর লিয়াকত চাচার ছেলে। যে লিয়াকত অসুস্থ, সেজন্য সে কিছুদিন ছুটিতে থাকবে, তার বদলে এই সম্রাট কয়েক কাজ করবো। কি? তার মানে ও আমাদের বাড়ির চাকরের ছেলে? এটা কি ধরনের কথা বলতেছিস তুই? লিয়াকতরে কোনোদিন আমি চাকর মনে করছি? তুই মনে করছিস? তুই তো উল্টা লিয়াকতরে সবসময় চাচার মতন সম্মান দেখাইছিস। চাচার মতো সম্মান দেখাইছি ঠিক আছে, তাই বলে তো আর চাচা হয়ে যায়নি, তাই না? বাড়ির চাকর তো আর আপন চাচা হইতে পারে না। যাই হোক, তুমি যখন ওরে রাখতে চাইতেছো রাখো, সেখানে আমি কিছু বলবো না, কিন্তু ওরে বইলা দাও যে আমার কাজগুলো যেন ঠিকঠাক মতো করে। আচ্ছা ঠিক আছে, আমি ওরে বুঝাই বলবো না, তুই এখন চুপ কর। এখন আমি আসল কাজ করব, বুঝাবো কত ধানে কত চা। বাবাজি, তুমি আমার মেয়ের ব্যাপারে কিছু মনে দেবে? না চাচা, আমি কিছু মনে করি নাই। জন্মাইছি চাকরের ঘরে, রাজপুত্রকে এত আর ডাকবো না। আমি কিছু মনে করি নাই। আর শোনো, আমি কিন্তু বাড়ির চারপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই। নোংরা আবর্জনা আমার কিন্তু খুব অপছন্দ। বাড়ির আশপাশ পরিষ্কার করে কি লাভ? ঘরের ভিতরে তো আবর্জনা নিয়ে বাস করতেছেন। আমি কিছু বললাম নাকি? না চাচা, কিছু বলি নাই। চাচা এই দেখেন এইদিকে অনেক ময়লা টয়লা আছে, তাহলে এগুলো পরিষ্কার করা শুরু করি আমি। আচ্ছা পানি ছিটাই নিও, ধুলা উড়াবে না। আপনি এটা কি করলেন? আমি মাত্র ময়লাগুলো পরিষ্কার করছি, আপনি আমার ময়লা ফালাই দিলেন কেন? আমি তো ইচ্ছা করে ফেলছি। তুই এখন এগুলা পরিষ্কার করবি আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখব। আশ্চর্য, এগুলো কি ইচ্ছা করে নাকি? কে কি বললো আর কে কি করলো সেটা দেখার না আমার টাইম নাই। আমি হইতেছি এই বাড়ির মালিকের মেয়ে, আমি যা অর্ডার করব তোর তাই করতে হবে। তোর কাজ হইতেছে ময়লা পরিষ্কার করা, তুই চুপচাপ ময়লা পরিষ্কার কর। কিন্তু এটা তো ঠিক না। আপনি এই বাড়ির মালিকের মাইয়া দেখা যা খুশি তাই কিন্তু করতে পারেন না। তোর মতো ছোট লোকের কাছ থেকে কেন শিখতে হবে যে আমি কি করব আর কি করব না? তোর তো সাহস দেখতেছি খুব বাইরে গেছে, আমার মুখে মুখে তর্ক করতেছস। আপনি কিন্তু অকারণে আমার সাথে রাগ করতেছেন। চুপ কর ছোট লোকের বাচ্চা। কাজ যদি ঠিকমতো না করছ না, তোর চাকরি কিন্তু আমি রদ করে দেব। সুজনা কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? আপা দেখেন না, ঠিকঠাক মতো পরিষ্কার করতেছে না তো। তুমি তারা বলছো এই সব পরিষ্কার করতে, সে তো আরো ঝুড়ির থেকে ময়লা ফালায় সব নষ্ট করে দিতেছে। আরে এইসব কি সম্রাট? হ্যাঁ, তুমি না বলছো তুমি সব কাজ করতে পারো? চাচা ভুল হয়ে গেছে, আমি আবার ময়লাগুলো উঠায় পরিষ্কার করে দিতেছি। এরপর যেন এরকম না হয়। আব্বা এর দিয়ে না মনে হয় না কাজ হবে। তুমি যত টাকা দিয়ে চাকর রাখতেছই, একটু ভালো রাখো। এর মতো অকর্মা ঢেকে রাখার কোনো দরকার নেই। দূর হ। সম্রাট খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া না এই চাকরিটা ওর খুব দরকার।
ওই যে তোর লিয়াকত চাচার চিকিৎসা খরচ, সংসার খরচ সব তোর চাকরির টাকাতে এখন উঠে। তোর তো বলাই হয় নাই, সম্রাট কিন্তু কলেজে পড়ে, খুব ভালো ছাত্র সে। সেজন্য আমি ঠিক করছি ওর লেখাপড়ার খরচাটা আমি আলাদা দিয়ে দিব। না চাচা, তার আর দরকার হইব না। তুমি বললে হইব নাকি? তুমি এখন এই ময়লা তাড়াতাড়ি পরিষ্কার করো। এই ছোট লোকের বাচ্চা, তোরে কই গেল না পরিষ্কার করতে? চুপচাপ পরিষ্কার কর। জি ম্যাডাম, করতেছি। সুজানার হাত থেকে বাঁচা এত সহজ না। আমার গলে থাপ্পড় মারার প্রতিশোধ আমি ঠিকই। আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। চাচা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাবুজি, এই আসার সময় তুমি জ্যামে ট্যামে পড়ো নাই তো? না চাচা, এটা তো আর লোকাল বাসে জানি না। আমি আসছি মনে করেন এরোপ্লেনে কইরা সিঙ্গাপুর এয়ারপোর্টে উঠছি, তারপর সোজা এখানে এসে নামছি। বা আসলে আমি কোনো সময় বিমানে চড়ি নাই তো, এই জন্য আমি ওইসব বিষয় বুঝি না। চরেন নাই চড়বেন, সুজানার বিয়ে করে তো সিঙ্গাপুরে নিয়ে যাবো। এরপর তো মনে করেন সিঙ্গাপুর আপনার আসা যাওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবুজি চলো ভিতরে চলো। আর ওই সম্রাট, ওই বিটকেসটা নিয়ে আয় ভিতরে। জি আব্বা। সরি, মানে চাচা। আরে না না, ঠিক আছে। তুমি যদি আমার আব্বা ডাকা শান্তি পাও, ডাকবা, অসুবিধা কি? আর তাছাড়া 2 দিন পরে সুজানারে বিয়ে করার পর আমার তো আব্বাই ডাকতে হইব। হ্যাঁ, আসো ভিতরে আসো। সম্রাট বিটকেস নিয়ে। জি আব্বা। মানুষরা এত পাষাণ হয় সেটা আমি আগে জানতাম না। আসার কথা ছিল কবে আর আসছো কবে? তুমি কি সত্যি আমার অপেক্ষা ছিল? আমি তো সব সময় তোমার অপেক্ষায় থাকি। কেন তুমি বুঝি আমার অপেক্ষায় থাকো না? অবশ্যই আমি তোমার অপেক্ষায় ছিলাম। অপেক্ষা না থাকলে কি সিঙ্গাপুর থেকে উড়াল দিয়ে এখানে চলে আসি তোমাকে কাছে পাবার আশায়? এই ছোট লোকের বাচ্চা, এখানে দাঁড়ায় রইছিস কেন? তোর না আব্বা মাত্র বইরা গেল ব্যাগটা নিয়ে ভিতরে যাইতে? যা। এটা কি সেই সম্রাট যে সম্রাটের কথা তুমি আমারে বলছিলা? এই সেই সম্রাট। ও শোনো, কানা ছেলের নাম রাখছে পদ্মলোচন, ফকিন্নির পোলা। শোনো, সম্রাট নাম রাখলেই সম্রাট হওয়া যায় না। সম্রাট হইতে হইলে আমার মতো অঢেল টাকা থাকতে হবে। ঠিক কইছেন ভাইজান, আমার নাম সম্রাট হইতে পারে, আমার সম্রাট হওয়ার কোনো ইচ্ছা নাই। আমার স্বপ্নটা অনেক ছোট। আমি কাজ করব, 3 বেলা খায়া পয়রা বাইসা থাকবো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার একটা কথা বলি, এরকম ছুটপুট পইরা অনেক অমানুষ ভদ্রলোক সাজার চেষ্টা করে, কিন্তু তারা মানুষ হইতে পারে না। দেখছো, মুখে মুখে কথা বলে। রাখো, ওরা আমি পরে দেখতেছি। এর একটা উচিত শিক্ষা দিতে। বেয়াদব একটা। আরে তুমি চল। কি রে সম্রাট, তুই যে কামে যাইতেছস লগে তো কথা হয় না। তালুকদার বাড়ির কাম কেমন লাগতেছে? আব্বা, অনেক ভালো লাগতেছে। তালুকদার সাহেব খুব ভালো মানুষ। এই ভালো মানুষ লাইগাই তো তোরে তার বাড়িতে কামে পাঠাইছি। জানোস, লোকটা আমারে খুব ভালোবাসে রে। আমার কোনো কাজে কোনোদিন না করে নাই। শুধু তোমার না, সে আমারও অনেক ভালোবাসে। সেদিন কি কইতেছিল জানো? সে নাকি আমার পড়াশোনার খরচ আলাদা দিব। কিন্তু আব্বা, আমি তো একটা কাজ করে ফেলেছি। আমি তারে সরাসরি না করে দিছি যে না, আমি আপনার খরচ নিব না। আমি কি কাজটা ভুল করছি? একদম সঠিক কাম করছস, ভালো কাম করছস। বাজান, নিজের পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জনের আশা করবি না। আচ্ছা আব্বা। অনেক পরিশ্রমের টাকায় লেখাপড়া কইরা যখন বড় চাকরি করবি, দেখবি কলিজায় কত শান্তি লাগে। আর তখন আমি তোর লাগে একটা সুন্দরী ফুটফুটে মাইয়া লই আমু আমার ঘরে বউ কইরা, ঠিক ওই আমবক তালুকদার বাড়ির মাইয়াটার মতো। কি কও আব্বা? এত মায়া থাকতো তালুকদার মায়া কেন? কেন বাজান, সে কি তোর লগে কোনো খারাপ আচরণ করছে? আরে না না, খারাপ আচরণ করবো কেন? সে তো আরো কয় যে লিয়াকত চাচা খুব ভালো মনের মানুষ, সে তো মাটির মানুষ। আর আপনি তার ছেলে। ঠিকই তো কইছে, আমার পোলা হইল রাজপুত্র পোলা। আমার পোলার মতো পোলা এই গ্রামে কার ঘরে আছে? হ্যাঁ, হইছে, খাও তুমি। কিন্তু খাইতাছই না কিছু। আর খাওন খাওন তো হজম হয় না।
আরে হইব, খাও। সম্রাট, এই আজকে আমাদের বাইরে যাওয়ার কথা, তুই আমার জুতা কালি করছ নাই কেন? ওই ভাইজান, আপনি তো আমার জুতা কালি করতে পার নাই। গায়ে হাওয়া লাগে খেতে খেতে যে তোর চর্বি বাইরে গেছে সেটা কিন্তু রাখস না। আর ওই তোরে আগের থেকে বলতে হবে কিসের জন্য? তোর কি কমন সেন্স নাই যে বাইরে যাবার আগে যে জুতা কালি করতে হয়? আমার কমন সেন্স ঠিকই আছে। আপনারা তো বাইরে যাবেন, আপনারা জানেন। তা আমার তো কইলি তো, আপনার তো কর নাই, আপনি তো মিথ্যা কথা কইতাছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই জেনে নিস নাই কেন? ভাইজান, আমি চাকর হইতে পারি, কিন্তু আমি কিন্তু মানুষ। আর আমার একটা নাম আছে, আমার নাম হলো সম্রাট। তোর মতো চাকরের ছেলেরা আমার সম্রাট বলে টাকা লাগবে? হ্যাঁ, তুই এক্ষণ যে আমার জুতা কালি করে নিয়ে আসবি। নিয়ে আসবি মানে কি? ও এইখানে দাঁড়ায় তোমার জুতা পরিষ্কার করবে, তুমি পা দাও। এই জুতা পরিষ্কার কর। কি টাকা রয়েছিস কিসের জন্য? জুতা পরিষ্কার কর। আরে এত জুতা পরিষ্কার করার মতো কমন সেন্স নাই, এটা রাখছো কোন দুঃখে? আমি মনে হয় রাখছি। রাখছে তো আব্বা। সে বলে খরচ চালাইতে পারে না, বাপ অসুস্থ, দয়া করে রাখছে। শোনো, আব্বারে বলবা এসব ছোট লোকের বাচ্চারে প্রশ্রয় কম দিতে। মানে এগোরে মনে করো বইতে দিলে হইতে চায়। হ্যাঁ, আর ঘষাঘষি করা লাগবে না, তুই আমার চোখের সামনে থেকে যা, গিয়ে অন্য কাজ কর। কর্মার ঠিকই। আরে যা না তাড়াতাড়ি, দাঁড়ায় থাকে। তামসা দেখলে না গাটা জ্বলে ওঠে। পরীক্ষা তো আগে আসলো, জি চাচা। প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ চাচা, ভালোই, খারাপ না। আব্বা, আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে রে মা? তুই এরকম করতেছিস কেন? কি সর্বনাশ হয়েছে? আব্বা, তোমার জামাই আমার একটা ডায়মন্ডের নেকলেস দিছিল, সেটা আমি আমার ব্যাগের মধ্যে রাখছিলাম। এখন তো ব্যাগের মধ্যেও পাইতেছি না, পুরো বাড়ি খুঁজছি, পুরো বাড়িতেও পাইতেছি না। কি বলতেছিস তুই? আমার বাড়ির থেকে তোর ব্যাগ নেকলেস সব হারাই যাবো মানে? কি কস? কারে তো বড় সাহস? বাইরের কেউ তো বাড়ির ভিতরে আসা যাওয়া নাই। ঠিকই কইছেন আব্বা, ঘরের ইন্দুরি বান্ধন কাটছে। ঘরের ইন্দুর বান্দর কাটছে মানে? মানে হইতেছে আমগো বাড়িতে তো বাইরে থেকে কেউ আসেও না, যায়ও না। তার মানে এই কাজটা তোমার এই আদরের সম্রাট স্যার আর কেউ করতে পারে না। আরে কি বলতেছিস তুই? সম্রাট ভালো ছেলে। ওর ভালোর মাঝে অনুরূপ থাকতে পারে আব্বা। আমার মনে হয় চুরিটা সম্রাটই করছে। আব্বা, তুমি একটা কাজ করো, বাইরে থেকে লোকজন ডাকো। এই লোকজন এসে যখন মাইট দিব না, তখন আসল সত্যি কথাটা বাইরে এসে চুপ কর। সম্রাট বাবা, তুমি আমার কাছে সত্য কথা বলো। তুমি তুমি কি লকেটটা নিছো? কি কইতাছেন চাচা? আমি গরিবের পোলা হইতে পারি, কিন্তু আমি তো চোর না। আর আমার বাবা আমার সবসময় ভালো ভালো কাজ করা শিখাইছে, এসব চুরি করা, চিন্তাই করা এসব শিখায় নাই। আর বিশ্বাস করেন আপনি, এই লকেট সম্পর্কে আমি কিচ্ছু জানি না। জানোস নাকি জানোস না, এখন চেক করলে প্রমাণ পাওয়া যাবে। এই ও চেক কর। তুমি সব। আরে এগুলি কি হইতেছে? আব্বা, তুমি আর একটা কথা কইবা না, আমি চেক করে দেখি। আমার কাছে নাই চাচা, বিশ্বাস করেন। আমি কেন দিতে যাবো? আমি কেন লকেট? থামো না তোমরা। এই তো আব্বা, এই তো আমার নেকলেস, দেখো এটাই না? এটাই তো, হ্যাঁ এটাই। তোর এত বড় সাহস, তুই আমার গিফট দেওয়া লকেট চুরি করছ ওর কাছ থেকে? আব্বা, তোমার আমি কইছিলাম না কাউরে এত অন্ধবিশ্বাস করতে না? তুমি তোমার কোনো কথাই শুনো নাই। সি 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 সম্রাট, তোর উপর আমি ভরসা করছিলাম। তোর বাপরে আমি অনেক ভালোবাসতাম। 2টা যুগ ধরে সে আমার বাড়িতে কাজ করছে, কোনোদিন এই ঘটনা ঘটেনি। কিন্তু তার ছেলে তুই আমার বাড়িতে চুরি করলি, আমার ভরসার অমর্যাদা করলি। বিশ্বাস করেন চাচা, আল্লাহর কসম, এই লকেট সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় ফাঁসানোর চেষ্টা করা হইতেছে। আপনি তো জানেন আমি কেমন পোলা, আমি কি এইসব কাজ করতে পারি? আপনি কোন? ও তুই জানোস না? না নেকলেসে তো পাঙ্খা বাজেছে যে উইরা উইরা গিয়া তোর পকেটে গিয়া পড়ছে। আব্বা, এই চোরটার এখনই আমগো বাড়ি থেকে বাইরে দাও, বাইরে কর আমগো বাড়ি থেকে। সুজানা ঠিকই কইছে আব্বা, আজকে লকেট চুরি করছে, কালকে পুরো বাড়ি বিক্রি করে দিব।
এই সুযোগ আমি আর ওরে দিব না। সম্রাট, তোর বাপরে আমি অনেক ভালোবাসি। তোর বাপের কথায় আমি তোর উপরে ভরসা করছিলাম, কিন্তু তুই ভরসার মর্যাদা রাখতে পারিস নাই। তুই অক্ষরে আমার বাড়ির থেকে বাইরে হয়েছে। যা চাচা বিশ্বাস করো, তুই বাইরে আমার চাচা আমি লগের সম্পর্কে কিচ্ছু জানি না, বিশ্বাস করা। চাচা বাড়িতে গেছো না, বেরো বেরো। যা সম্রাট, যা। কি রে বাজান, তোর এমন লাগতেছে কে? কি হয়েছে তোর? আরে বাজান কথা কস না কে? এ বাজান ক, কি হয়েছে? আব্বা, তালুকদার চাচা কাজকে আমার চোর বানায় বাড়ি থেকে বাইর করে দিছে। হিরাল লকেটের চোরের দায়ে তার ভাইয়ের জামাই আমার গায়ে হাত তুলছে। কি? কারা তো বড় সাহস যে আমার সোনার টুকরা পোলারে চোর কয়? আমি আমি ওকে জিব্বা তাই না ছিলাম। বাজান বাজান, আমি ওকে বুঝাই দেব। আমি আমি চোর পয়দা করি নাই। আমার পোলা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোলা। তালুকদার চাচার মাইয়া আর তার হবু জামাই আমার পকেটের ভিতরে হিরার লকেট ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে আমার চোর বানাইছে। আর তালুকদার চাচা সেই কথা বিশ্বাস করছে। যেই তালুকদার চাচা আমার তার ছেলের মতন ভালোবাসতো, সেই তালুকদার চাচা আমার আজকে চোর মনে করে। না, আমি যাবো তালুকদারের কাছে। আমার পোলা চুরি করে নাই, এই কেন আমার পোলারে চোর ভাববো? তুমি আর এখন যায় কোনো লাভ নাই আব্বা। তুমি যদি যাও না, তোমারও অপমান করবো। আমার পোলারে চোর সাজাইয়া বাড়িতে বাইর করে দিছে। এর চেয়ে বড় অপমান আমার আর কি হইতে পারে? আব্বা, তুমি আমার মাফ করে দিও। তুমি আমার সবসময় ভালো জিনিস শিখাইছো, পড়ালেখা করাইছো, বড় করছো, সবসময় ভালো ভালো শিক্ষা দিছো। কিন্তু এত এত অবাকার মাঝে মানুষের টিকা থাকা অনেক কষ্ট আব্বা, অনেক কষ্ট। বাজান রে, আমার কলিজাটা পুইরা যাইতেছে। বাপ বাপ, তুই আমার একটা কথা শোন। আমি আমি ওই তালুকদার ব্যাটারে বুঝাইতে চাই, আমার পোলা আমার সম্রাট চোর না। তুই আমার লগে চল। তালুকদার সাহেব, আপনার লগে আমার বোঝাপড়া আছে। কি বলি গো? তোর কি হয়েছে? তুই এমনি কথা বলতেছিস কেন? আমি এমনি কথা কইতাছি কেন আপনি জানেন না? আপনি আপনি আমার পোলারে চোর সাব্যস্ত করছেন কোন সাহসে? কি হয়েছে তোরা? তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস? চোর হাতে নাতে ধরার পরও আবার এসে আমগো বাড়িতেই নালিশ নিয়া। চোরের মার আবার বড় গলা। মুখ সামলায় কথা কইবেন। আপনি আর আপনার হবু জামাই দুইজন মিলে আমার পকেটের ভিতরে হীরার লকেট দিয়ে দিছেন। আপনারা দুইজন মিলে আমার চোর বানাইছেন। হ হ, তাই চোর যদি কইতে হয় তাইলে আমার পোলারে না, চোর কইতে হইব আপনার হবু জামাই রে। আব্বা, আপনার চোখের সামনে আমার চোর বলতেছে আর আপনি চুপ করে আছেন। আব্বা ঠিকই তো, তুমি চুপ করে আছো কেন? কও এরকম কিছু। আসলে আমার সিঙ্গাপুর থেকে আওয়াটাই বলেছে, আমি আর এক মুহূর্ত না থাকুম না। বাবা বাবা, তুমি থামো থামো। লিয়াকত, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির চাকরে আমার সামনে খারাপ, তুই আমার জামাইরে চোর বলতেছিস? হ্যাঁ, তালুকদার চাচা, আয় তুই চুপ কর। তোর ছেলে চুরি করে, হাতে নাতে ধরা পড়ে, আর তুই বাপ হইয়া তুই একটা চোরের সমর্থন দিতেছিস না? বেরো, তুই অক্ষরে আমার বাড়ি থেকে বেরো। আমি যেন জীবনে তোকে দুইটার আমার বাড়ির ত্রিসীমানা না দেখি। নেমো খারাপ জানি পড়া। জবান সামলায় কথা কইবেন। আমার বাবা আপনার সাথে কি নেমো খারামি করছে? হ্যাঁ, আমার বাবা হইলো আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা। আর কি কইলেন? আমার বাপ নেমো খারামি করছে? আমার বাপের ভিতরে নেমো খারামি নাই, নেমো খারামি আসছিল আপনার ভিতরে। তালুকদার সাহেব, আপনার নিমক খাইছি, এর লাইগা আপনার আমরা সম্মান দিয়ে কথা কইতেছি। কারণ
নিমো খারাপই এই লিয়াকতের লগে যায় না। আব্বা কি বলছে শুনেন নাই? আব্বা বলছে এখান থেকে বাইরে হইতে। আপনি কি এখানে বক্তৃতা দিবেন? হ্যাঁ, আরে তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার লগে দেশ, তোর আজকে আমি বাইরে ফেলাম। এই অমানুষকে বাসায় এক মুহূর্ত না। চল বাজার, চল চল। দেখছ আব্বা কি ব্যবহারটা করে গেল তোমার সাথে? এরা হচ্ছে ছোট লোক, এই ছোট লোকগুলো না ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলায়। আজকে তুমি যদি না থাকতা এই ছোট লোকগুলো না খায়া মরতো। আর কি করলো এসা? গোকরা সাপের মতো তোমার সবল দিতে আসছে। আমরা না ভুল করছি আব্বা, এই বাপ ভাইটা দুইটারে না পুলিশে দেওয়া উচিত ছিল আমগো। আব্বা আপনি আমার একবার কোন পরে ধইরা মাইরা আমি একদম শেষ করে ফেলাই। না না না, যা হয়েছে যথেষ্ট হয়েছে। কাজটা আমরা ঠিক করিনি। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? এরকম করতেছো কি আব্বা? আব্বা, আব্বা কি আব্বা ব্যথা করতেছে আব্বা? তোমার আমি কতবার কইলাম যে চলো ডাক্তার দেখাই, তুমি আমার কথা শুনলা না। তুমি ওষুধ খাইছিলা আব্বা? হ্যাঁ, ওষুধ খাইছিলা? এই ব্যথা ওষুধে কমান না রে বাপ। এই ব্যথা আমার বিদায়ের ব্যথা। কি উল্টা পাল্টা কথা কইতাছো তুমি? এইসব কথা কইবা না। আমি একজন ব্যর্থ বাবা, যে তার সন্তানদের সুরক্ষা দিতে পারি নাই। কে কইছে? হ্যাঁ, তুমি আমার জন্য যা করছো অনেক করছো, আমার আর তোমার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই। তুমি ভালো হয়ে যাবা, চলো তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। আমি যদি তোরে ওই বাড়িতে না পাঠাইতাম তাহলে ওরা তোরে সুরের অপবাদ দিয়ে মাইরা বাইর করে দিতে পারতো না। আব্বা, আব্বা আমারে ক্ষমা করে দেও আব্বা, 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 আব্বা তুমি এটা কি করলা? তুমি আমার মাফ করে দাও আব্বা, তোমার আমি মেরে ফেলেছি, আমি তো মেরে ফেলেছি আব্বা। আরে করিম সাহেব, আপনাকে আমি কি বললাম যে আপনি যদি এত ভয় পান তাহলে তো আপনার মামলাটা আমি লড়তে পারবো না। আমি বললাম তো যে এই সব কিছু আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। জি 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 জি, হ্যাঁ। আপনাকে যে এটা ক্লায়েন্টের কথা বলেছিলাম স্যার, উনি দেখা করতে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, বসতে বলো। জি বলুন। হ্যাঁ, আরে ভাই ঠিক আছে, এগুলো সব আমি দেখবো, আপনি কোনো চিন্তা করবেন না। জি জি, আসসালামু আলাইকুম। তুমি মানে আপনি? কেন, আপনি কি আমাকে চিনেন নাকি? না সরি স্যার, আপনার মূল্যবান সময়টা নষ্ট করার জন্য। শুনুন, শুনলাম আপনাদের নাকি জায়গা জমি কে দখল করে নিয়ে গেছে। জি স্যার। বসুন। বলুন। স্যার, ফয়সাল নামের এক প্রতারক আমার আর আমার আব্বার সরলতার সুযোগ নিয়ে আমাদের সয় সম্পত্তি বাড়ি সবকিছু নিজের নামে লিখে ফেলছে। আমরা প্রথমে সব বুঝতে পারি রে, কিন্তু যখন বুঝছি তখন সে আমাদের উপর অনেক মেন্টাল টর্চার করছে। এগুলো সহ্য করতে না পাইরা আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, কিন্তু অসুস্থ হওয়ার পরও আমার আব্বা সে বাড়ি ছেড়ে বাইর হয় নাই। কিন্তু ফয়সাল যখন বুঝতে পারছে যে আমরা এই বাড়ি ছেড়ে বাইর হবো না, আমাদের উপর শারীরিক নির্যাতন করা শুরু করে দিছে। শুধু তাই না স্যার, আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। আমার বাড়ি না, এটা আমার বাড়ি, আমি যাবো কিসের জন্য? এই বাড়ির মালিক এখন আমি, এই বাড়ির সবকিছু এখন আমার নামে। বাইরে দেখা। তুই একটা বন্য প্রতারক, বিশ্বাসঘাতক। তুই জালিয়াতি করে জাল কাগজপত্র দিয়ে আমার সব বাড়ি ঘর দখল করে নিছ। সবকিছু যেহেতু আপনি জেনেই গেছেন, তাহলে এটাও জানেন যে দলিলে এখন আমার নাম লেখা। সো এখানে দাঁড়ায় দাঁড়ায় নিজের বাড়ি আমার বাড়ি চিল্লে চিল্লে পাগলের মতো কথা বললে হবে না। আমি যাবো না, আমার বাড়ি ছেড়ে আমি যাবো কিসের জন্য?
তুই আসলে একটা ছোট লোক। তোর দিকে তাকাইতে এখন আমার লজ্জা লাগতেছে। ফু! মানুষ এতটা জঘন্য কি করে হয়? তুই আমগো বাড়ি আমগো সম্পত্তির জন্য আমার ভালোবাসাটাকে অপমান করলি। তুই আসলে একটা বেঈমান। আরে দুনিয়াটা তো বেইমানি রে। যদি বেইমানি না করতে পারতাম তাহলে তো তালিকদার বাড়ির মালিক হইতে পারতাম না। তোর মতো চারটা মেয়ের হাজবেন্ড তো হইতে পারতাম না, বুঝছ নাই? এই বের কর ওকে, বের কর। ভাই বাইরে না আমরা দাও নাই। স্যার, আমি নিরুপায় হয়ে আপনার কাছে আসছি স্যার। আমাদের আর থাকার কোনো জায়গা নেই স্যার। আমরা এখন পথের ভিখারি হয়ে গেছি। তালুকদার বাড়ি আর আগের তালুকদার বাড়ি নাই স্যার। এটা আসলে পৃথিবীর একটা নিয়ম। পৃথিবীতে সবার পজিশন সবসময় এক থাকে না। মানুষের জীবনটা কুলহারা নদীর মতো, একুল ভাঙে অকুল গড়ে, আর এভাবেই প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখে। আর আপনার জন্য আমি এখন কি করতে পারি সেটা বলুন। স্যার, এখন আপনি পারেন আমাদের সবকিছু ফিরাই দিতে স্যার। আপনি চাইলে কিন্তু সবকিছু হয়ে যায় স্যার। আমার কথা চিন্তা করে না স্যার, আমার আব্বার কথা চিন্তা করে স্যার। আমার আব্বা না অনেক অসুস্থ। সে যদি এরকম অসুস্থ হয়ে থাকে তারে আর বাঁচানো যাবে না স্যার। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে সাহায্য করেন। আপনাদের মতো মানুষের চাওয়া তো ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এই যে আপনি এখন আমার কাছে হাত জোর করে কান্নাকাটি করতেছেন, আবার হয়তো এমনও দিন আসতে পারে যে আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার বাসা থেকে বের করে দিয়েছেন। আমি জানতাম স্যার, আপনি যেখানে এই চেয়ারে বসে আছেন সেখানে আপনার কাছ থেকে আমি কোনো সাহায্য পাবো না। এই জন্য আমি প্রথমেই চলে যেতে চাইছিলাম। ঠিক আছে স্যার, আপনার কোনো সাহায্য আমগো আর লাগবে না, আমি চলি। আমাদেরকে ইনফর্ম করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুজানা। আপনি যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছিলেন, তারপর পুলিশ ইনকোয়ারি করেছে, ফয়সালের জালিয়াতি সব ধরা পড়েছে। ফয়সাল এবং তার লোকজন এখন কারাগারে। আর চাচা, আপনাদের এখন আর ভয় নেই, আপনারা স্বাচ্ছন্দ্যে আপনাদের বাড়িতে থাকতে পারেন। বাবা সম্রাট, তোমার সামনে দাঁড়ায় কথা বলবো সেই সৎ সাহস আমার নাই। আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। তোমার চোরের অপবাদ দিয়ে বাড়ির থেকে খেদায় দিচ্ছি। যার কথা বিশ্বাস করি না আমি এই কাজ করছি, সেই কিন্তু আমার মুখে শুনি মারছে। তোমার সাথে যে অন্যায় করছে আল্লাহ মানে সেই বিচার দিচ্ছে। আমার সবকিছু কাইরা নিছে, কিন্তু তুমি এত অপমানের পরও তুমি আমার জন্য যা করলা বাবা, আল্লাহ তোমার বাজায় রাখুক। চাচা, এটা তো আমার কর্তব্য ছিল, এগুলো নিয়ে আপনি টেনশন করা লাগবে না। আপনি এখন থেকে আপনি নিজের বাড়িতে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর নিজের যত্ন নেবেন। স্যার, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। কথাটা আপনি ভুল বললেন। আমি মানুষ, আর আমি সেই মানুষ যে মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়ায়, মানুষের বিপদের দিনে মানুষের সাথে অন্যায় অবিচার করে না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যে অন্যায় করছি আপনার সাথে সেটা প্রায়শ্চিত্ত আমি করতে চাই স্যার। মানে? আমি আপনার এই দুই হাত ধরতে চাই, এই দুই হাতের উপর আমি ভরসা করতে চাই। যেই হাতের জন্য একদিন আমি চোর না হয়ে চোর হয়েছি, আর সেই কষ্টে আমার বাবা মারা গেছে, সেই হাতের উপর আমি কিভাবে ভরসা করি বলেন? আমাকে মাফ করে দিবেন।